জমিনের বুকে আমার আল্লাহ পাক আমাদেরকে নামাজ দিয়েছেন, নামাজ, এই নামাজ দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে নামাজ দিলাম। কেন দিলাম বান্দা? আমি তোমাকে পবিত্র করবার জন্য। তুমি গুনাহ করো বান্দা, তুমি গুনাহের ময়লায় জর্জরিত, আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে তোমাকে পবিত্র করব। কেন, কিভাবে? আল্লাহর নবীর এক হাদিসটুকুন আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের, ও আমার সাহাবীরা, বলো তোমার বাড়ির সামনে যদি একখানা পুকুর থাকে, ওই পুকুরের মাঝে প্রতিদিন যদি তুমি 5 বার গোসল করো, ওই মুহূর্তের মাঝে এমনি করে তোমার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? আমার নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, না গো না, কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী আবার ডেকে ডেকে বলেন, উম্মত জেনে রেখো, তাহলে তোমরা বুঝে রেখো, আর এই দুনিয়ার জমিনে কোনো মুমিন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তার থেকে এমনি করে গুনাহের ময়লাকে জড়া দেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আর এতটুকু না, এতটুকু না, আল্লাহর নবী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাচ্ছিলেন, হ্যাঁ নাসাঈর বর্ণনা এসেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা শুকনা ডালার ভিতরে যখন নাড়া দিলেন, পাতাগুলো ঝরে পড়ে গেল। সাহাবীরা বলে, এ নবীর সাহাবী, কেন এই অযথা কাজ করলেন? সালমান ফারসি বলেন, অযথা করি নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমি একদিন দেখেছি সকালবেলায়, শীতের সকালে এমন করে রাসূলুল্লাহ ডালার ভিতরে যখন নাড়া দিলেন, প্রশ্ন আমি তোমাদের মতো করেছিলাম। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, শোনো শোনো আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই গাছের ডালা থেকে নাড়া দেওয়ার কারণে যেমনি করে শুকনো পাতাগুলো পড়ে গেল, আমার উম্মতের কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তার আমল নামা থেকে এভাবে করে করে পাতাগুলো যেমনি ঝরে গেল, তার আমল নামা থেকে গুনাহগুলোকে জড়া দেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এটা দোস্ত, এই জন্য আপনাদের কাছে একটা কথা বলবো, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ কেবল দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আমরা সেই নামাজের ইহতিমাম করি না, নামাজের গুরুত্ব দেই না, নামাজগুলো পড়তে চাই না। কেন রে বলেন? আমার মালিকের সাথে কেন আপনি রাগ করলেন? আমার মালিকের সাথে কেন আপনি গুসা করলেন? আমার মালিক অপরাধটা করলো কি? আর এই জমিনে আমাকে আপনাকে পাঠালেন, আমাকে আপনার হায়াতের ব্যবস্থা আমার আল্লাহ করলেন, আমার আপনার রিজিকের ব্যবস্থা আমার আপনার করলেন, আমার আল্লাহ করলেন। কেন আমার মালিকের সাথে গুসা করলেন? এটা নওজোয়ান, আমার কলিজার টুকরা যুবক, আমার ভাই, বলো না আমার মালিককে কেন সেজদা টুকুন দিতে চাও না? এটা আমার বৃদ্ধ বাপ, কেন আমার মালিককে আপনি সেজদা টুকুন দিতে চান না? আমার মালিকের অপরাধটা কি? আমার মালিক 24টা ঘন্টা আমার আপনার সময় দিলেন। আমার মালিক ডেকে ডেকে বলেন, বান্দা এই 24 ঘন্টার সময় তুই আমাকে 24 ঘন্টা দিতে হবে না, কেবলমাত্র তুই 2টা ঘন্টা আমি মালিককে সময় দে। আমি মালিককে কেবলমাত্র তুই 2 ঘন্টা সময় দে। জেনে রাখ, শুনে রাখ, এই 24 ঘন্টা সময়ের ভিতরে যখন 2টা ঘন্টা আমি মালিককে স্মরণ সময় দিবি, আমি মালিক তোরে জানা দিলাম 24 ঘন্টায় আমি আল্লাহ তোর আমল নামায় নেক লিখে দিব। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আরে আমার মালিক এভাবে করে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা তোমারে আমি বারণ করি না তুমি দুনিয়া কামাবা, তুমি দুনিয়া কামাও না বান্দা, সমস্যা নাই বান্দা। বান্দা দুনিয়া তুমি তালাশ করো, তবে তখন তোমার নামাজ যখন শেষ হয়ে যাবে, তখন তুমি দুনিয়ার জমিনে এমনি করে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে পড়ো, আর দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর দেয়া প্রদত্ত সেই রিজিক তুমি তালাশ করো। এজন্য বলি, আমার নবী সারা জীবন নামাজের মেহনত করেছেন। আয় হায়, আমার নবীকে বেঈমানরা আঘাত করেছে তায়েফের প্রান্তরে, ওই মুহূর্তে নবী বদদোয়া করেন নাই। আমার নবীকে এভাবে বিভিন্ন জায়গায় নবীকে আঘাত করার পরেও আমার নবী কোনো মুহূর্তে বদদোয়া করেন নাই। উহুদের প্রান্তরে আঘাত করবার পরেও বদদোয়া করেন নাই, কিন্তু এক হালতে আমার নবী বদদোয়া করেছিলেন। এটা দোস্ত কোন সেই হালত, যেই মুহূর্তে মালিক আর এমনি করে রবের মাঝে, রবের সাথে আর বান্দার সাথে যখন বিঘ্নতা ঘটিয়েছিল বেঈমানগুলো, ওই মুহূর্তে আমার নবী বড় গুসা হয়েছিলেন, আরে তাদের জন্য বদদোয়া করেছিলেন। আরে কেমন করে আমার নবী বদদোয়া করেছিলেন আপনারা জানেন। আমার নবী বাইতুল্লাহ সামনে এমনি করে সিজদারত অবস্থায় বেঈমানগুলো আমার নবীর পিঠের উপরে উটের পচা নারী বুড়ি যখন চাপিয়ে দিল, ওই মুহূর্তের মাঝে আল্লাহর নবীকে শ্বাসরুদ্ধকর করে হত্যা করার যখন প্রয়াস চালালো, এটা দোস্ত ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর মেয়ে ফাতেমার কাছে খবর দেওয়া হলো, আরে যাও না তোমার বাবাকে কে যেন হত্যা করে ফেলছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ছোট্ট মেয়ে এসে আল্লাহর নবীর পিঠ থেকে এমনি করে ময়লাগুলো যখন সরাচ্ছিলেন, আর ডেকে ডেকে বলছিলেন, এরে মক্কার কাফেরেরা, কেন আমার বাবার অপরাধটা কি বল না? আমার বাবা তো যায় তাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে, আমার বাবা তাদেরকে জান্নাতের পথে নিতে, কেনই বা আমার বাবাকে এত কষ্ট দিচ্ছিস? কেনই বা আমার বাবাকে আঘাতের পর আঘাত করছিস? ওই মুহূর্তের মাঝে ময়লাগুলো যখন সরায়, আল্লাহর নবী ওই মুহূর্তের মাঝে এতটাই ব্যথিত হয়েছিলেন। ব্যথিত হওয়ার
হবার পরে নবীজি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করেছিলেন। এজন্য আপনাদের কাছে বলি, আমার নবীর সবচেয়ে প্রিয় জিনিস হলো নামাজ। আমার নবী বারবার এই কথা বলতেন, উম্মত জেনে রেখো, কুররাত আইনি আস-সালাহ, আমার সবচেয়ে চক্ষুকে শীতল করে যে জিনিসটা সেটা হলো নামাজ। নামাজ এজন্য বলি, নামাজ ছাড়বেন না, নামাজ পড়েন। কারণ আমার আল্লাহ বারবার তাকাদা করেন কোরআনে মাজিদের মধ্যে, এক জায়গায় নয় 82 জায়গায় আমার আল্লাহ বলেন, উম্মত নামাজ পড়ো, আকিমিস সালাহ, দুনিয়ার আমার বান্দারা নামাজ পড়ো। আমার নবীও বারবার বলেন, উম্মত নামাজ পড়ো। দোস্ত, আমার নবীর জীবনের শেষ লগ্নের যে আমলটুকুন ছিল, উম্মতকে বারবার যে নসিহতটুকুন তিনি করেছিলেন, সেই নসিহতটুকুন কি ছিল জানো? সেই নসিহতটুকুন ছিল আমার নবী ডেকে ডেকে বলেন, উম্মত আসসালাহ আসসালাহ, নামাজ 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 পড়ো। হায় হায়, আজ আমরা উম্মত নামাজ পড়তে চাই না। আপনাদেরকে ছোট্ট করে একটা ওয়াকিয়া শোনা যেতে চাই। নবী যখন বড় অসুস্থ, আমার নবী যেই দিন ইন্তেকাল করবেন, ফজর এবং জোহরের মধ্যবর্তী সময়, ফজর তো এই মুহূর্তের মাঝে, জোহরের আগে আমার নবী ইন্তেকাল করবেন। ওই মুহূর্তের মাঝে ফজরের যেই নামাজ, ওই নামাজের মুহূর্তে আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী যে ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা রে, আমাকে একটু তুলে ধরো, আজ আমার পর্দাটুকুন একটু সরা দাও, আমি একটু দেখতে চাই আমার উম্মতের হালটুকুন কি, আমার উম্মতের অবস্থাটুকুন কি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এইভাবে ধরে কোনই করে ভর করে আমার নবীকে উঠালেন আর পর্দাটুকুন সরা দিলেন। কারণ আপনারা জানেন, আমার নবীর এবং মসজিদ নববীর এবং আমার নবীর হুজরা পাশাপাশি ছিল। আল্লাহর নবী যখন নাকি এমনি করে পর্দাটুকুন দিয়ে যখন দেখতে লাগলেন, হায় হায়, আমার নবী তাকা দেখেন মসজিদে এমনি করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবীরা নামাজ পড়ছে। নবী চোখের পানি ছেড়ে দিলেন আর বলতে লাগলেন, ও আয়েশা, আমার জীবনের সারা জীবনের এভাবে করে করে সমস্ত কষ্টগুলো সব আমি ভুলে গেলাম। আমার জীবনের তায়েফের প্রান্তরে এভাবে আমার দান্দার মোবারক শহীদ করেছে যে আবার এমনি করে সেই কষ্টটাও আমি ভুলে গেলাম। তা এমনি করে উহুদের প্রান্তরে আমার পিঠকে চান্দির মতো যে ছিদ্র করে বেঈমানগুলো দিয়েছে, বাচ্চাগুলো আমার পিঠের মধ্যে পাথর মেরেছে, ওই ব্যথাও আমি বলে গেলাম। কারণ আমি যেই জন্য এই মেহনত করেছি সেটা হলো নামাজ। আমার উম্মত যেন নামাজ পড়ে। আজ নিজ চোখে মৃত্যুর আগে আমি দেখতে পেলাম আমার উম্মত মসজিদ ভর্তি এভাবে আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করছে। এজন্য আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, সেই কথাটুকুন হলো, ময়দানে মাহশরতে দাঁড়াতে হবে, দাঁড়াবার ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহর নবী এই কথা বলেন, উম্মত জেনে রেখো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ভাবছো কি তোমরা পরকালে অন্য কিছুর হিসাব আমার আল্লাহ নেবেন? আরে না না না, আমার আল্লাহ সর্বপ্রথম তো নামাজের হিসাব নেবেন। এজন্য ময়দানে মাহশরে আমার আল্লাহ এভাবে করে করে উম্মতের ব্যাপারে যখন নবীজি সুপারিশ করবেন, বন্ধু, ওই মুহূর্তের মাঝে আমার আল্লাহ পাক বলবেন, হাবিব নেন, এই যে আপনার হাতে আমি আমল নামা আপনার উম্মতের তুলে দিলাম। ওই মুহূর্তের মধ্যে আমার নবী উম্মতের আমল নামা দেখে বড় অবাক হবেন আর বলতে থাকবেন, উম্মত করলিটা কি? হায় উম্মত, আমি তোর জন্য নামাজের কথা বারবার বলে আসার বড়, কেন নামাজটুকুন পড়লি না, কেন নামাজটুকুন ধরলি না, নামাজটুকুন কেন কায়েম করলি না? আল্লাহর নবী বারবার ধিক্কার দিবেন। ও দোস্ত, এই জন্য আপনাদের কাছে যে অনুরোধটুকুন রেখে দিতে চাই, আমার আল্লাহ বলেন, ফসল্লি, নবী নামাজ পড়ুন। নবী উম্মতকে বলেন, উম্মত নামাজ আদায় করো। আর এই জন্য আপনাদের কাছে পরিশেষে যে কথাটুকুন বলতে চাই, নামাজ পড়ার জন্য চেষ্টা করেন, বেশি বেশি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। কারণ আমার আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে দিয়েছেন বটে, তবে মেরাজের ওই রজনীতে নবী যখন আসছিলেন, 5 ওয়াক্ত নামাজ যখন কমালেন, ওই মুহূর্তের মাঝে আমার আল্লাহ জানা দিলেন, হাবিব, আমি দিয়েছিলাম 50 ওয়াক্ত, কিন্তু উম্মতের দরদে নিয়ে গেলেন 5 ওয়াক্ত। জেনে রাখেন, শুনে রাখেন, আপনার কোনো একটা উম্মত যদি এভাবে করে করে 5 ওয়াক্ত নামাজ যদি যথাসময়ে আদায় করে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, তার আমল নামায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিচ্ছি। এজন্য আমার বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, আমি আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যাই, আমি আপনাদের সকলের সন্তান তুল্য নওজোয়ান আমার কলিজার টুকরা বন্ধু, আমি তোমারে বলি বন্ধু, অন্তত পক্ষে তোমাকে বলে যাই, তুমি যদি বলো এই মুহূর্তে স্টেজ থেকে নেমে তোমার বুকে জড়ায় ধরে তোমাকে এই অনুরোধটা করে যেতে, আমি করব, অসুবিধা নাই। বাপ, আমি আপনাকে বলি, যদি আপনি বলেন যে আপনার অন্তত পক্ষে নেমে পাটা ধরতে, সন্তান হিসাবে আমি বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করব না। আপনার পায়ে ধরে বলি, নামাজ ছাড়া আমাদের আর কোনো গতি নাই, মালিকের সাথে কথোপকথন ছাড়া আমাদের আর কোনো আমাদের বাঁচার রাস্তা নাই। আমি বলি, অন্তত পক্ষে মালিকের সাথে কথোপকথন
সর্বপ্রথম পড়ার চেষ্টা করেন, নামাজের মাধ্যমে গভীর রজনীতেও চেষ্টা করেন তাহাজ্জুদ পড়বার। কারণ এই দুনিয়ার জমিনে সিজদার মজা যে বুঝেছে, দুনিয়ার জমিনে অন্য কোনো কিছুর মজা সে না বুঝলেও চলবে। আপনি টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, কুমিল্লার রসমালাই, এভাবে আপনাদের সিলেটের পানের মজা বুঝলেন, কিন্তু সিজদার মজা বুঝলেন না। হতভাগা আপনি, কপাল পোড়া, আপনার থেকে কপাল পোড়া আর পৃথিবীর বুকে আর কেউ নাই, কেউ নাই। আমি বলি এই দুনিয়ার জমিন আপনারা যারা বড় পীর আব্দুল কাদের বলে চিনেন, বড় পীর সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির এক মাকউলা, তিনি আবার ডেকে ডেকে বলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা শোনো, আজ তামাম দুনিয়ার সমস্ত রাজা বাদশাগুলো যদি আজ এমনি করে এই সিজদার মজাটা বুঝতো যেভাবে আমি আব্দুল কাদের জিলানী বুঝেছি, হায় হায়, তামাম দুনিয়ার সমস্ত এমনি করে রাজা বাদশাগুলো আমার দিকে বন্দুকের এমনি করে নলকে তাক করে ধরে ধরে আমার থেকে সেই সিজদার মজা নেবার চেষ্টা করত। এজন্য বলি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজই না, বরঞ্চ 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আমাকে আপনাকে তাহাজ্জুদের অভ্যাস করা লাগবে। কারণ এই নামাজ তো দুনিয়ার কারো সাথে কথা বলা না, বরঞ্চ স্বয়ং আমার মালিকের সাথে কথা বলা। ছোট্ট করে সেই হাদিসখানা শোনায় বিদায় নিচ্ছি। আরে আমার আল্লাহ বলেন, যখন বান্দা নামাজে দাঁড়ায় ঠিক ওই মুহূর্তের মাঝে সে যেন কেমন আমার সাথে কথা বলে। যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক ডেকে বলেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করছো। যখন বলে আর রহমানির রহিম, তখন বলে মাজ্জাদানি আবদি, আমার আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। আরে যখন বলে আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ এভাবে করে করে বান্দার প্রশংসা করবে, বলতেই থাকেন। যখন বান্দা বলে আহারে ওই মুহূর্তে আতনা আলাইয়া আবদি, যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা এটা আমার আর আমার বান্দার একান্তই কথা, আমার বান্দার একান্তই কথা। ওই মুহূর্তের মাঝে আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, বান্দা চাস কি? ওই মুহূর্তের মাঝে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ দাও না আমারে, আমারে ওই পথ দাও যেই পথের উপরে তুমি নিয়ামত দিয়েছ, যেই পথের উপরে গজব দিয়েছ সেই পথ নয়। আমার আল্লাহ ডেকে বলে এতটুকুই। ফেরেশতারা বান্দা আমার দুনিয়ার জমিনে দালান চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, বিল ফিকিরি চাই নাই, চেয়েছে মাত্র হেদায়েত। যা আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, আমি তার হেদায়েতের রাহের উপরে উঠা দিলাম। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে পরিশেষে যে কথাটা বলতে চাই, বাপ অনুরোধ করে গেলাম, আমার বন্ধু তোমারও বলে গেলাম, পর্দানিশীর মা আমার বোন, আমি আপনাকেও বলে গেলাম, আপনার কাছে আমার বিনীত আবদার থাকবে, নামাজ পড়েন, নামাজের মজা চাকবার চেষ্টা করেন, সিজদার মজা চাকবার চেষ্টা করেন। এই দুনিয়াতে পেরেশানি থাকবে না, এই দুনিয়ার জমিনে অরাজকতা থাকবে না। আল্লাহরই ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অরাজকতা থেকে, সমস্ত পাপাচার থেকে আল্লাহ এমনি করে নামাজের মাধ্যমে হেফাজত করেন। তা আমার আল্লাহ বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, হাবিব আপনি নামাজ পড়েন, নামাজ পড়েন, আপনি এমনি করে কোরবানি করেন। আমার আল্লাহ বলেন, আপনি আপনাকে বলেছে ওরা এই কথা যে আপনি লেজ কাটা, আপনি নির্বংশ। শুনে রাখেন, আপনার জবাব দেওয়া লাগবে না। হাবিব মনটাকে শান্ত করে আমি জবাব দিয়ে দিচ্ছি, ইন্না শানি আকাহুয়াল আবতার। ওরা বলে আপনাকে লেজ কাটা, ওরা বলে আপনাকে আবতার। আপনি শুনে রাখেন, আরে আমি আল্লাহ জবাব দিলাম, ওরাই হলো লেজ কাটা, ওরাই হলো আবতার। এই জমিনের বুকে ওদের নাম নিশানা থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাস্তবই তাই, কারণ এই জমিনের বুকে লক্ষ্য করে দেখেন, আবু জাহিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তাদের নাম নিশানা এই জমিনে নাই, তাদের নাম কেউ রাখেও না। কিন্তু আমার নবীর নাম পুরো উম্মতে মুহাম্মদী রাখে কি রাখে না? এজন্য আপনাদের কাছে বলি, অন্তত পক্ষে আজকের কথার আমার যে শেষ শিক্ষাটুকুন হলো, নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে 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 একটা নারা দেই, নারা দিয়ে আল্লাহু আকবার বলি না? আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলে আমিন। আমি আমার ভাইয়ের দাওয়াতে এসেছি, আমি আপনাদের ভালোবাসা পেয়েছি এবং এই মাদ্রাসার জন্য আমি দোয়া করি আল্লাহ পাক এই মাদ্রাসা